আগে চলে যা, এই লোকটার জন্য অসুবিধা হচ্ছে। এদিকে আসবি, এবারে চলে যা। পালিয়ে যা বাবা, কিছু না, এখন আমাকে পালাতে হবে। বাবু, পালাবার চেষ্টা করলে সালা এক গুলি গুলি করে তোর মাথার খুলিটা উড়িয়ে দেবো। আমি পালাবে নাই। বল, তোর নাম কি? এই নতুন বটে, ডুমরু কিসকু। ডুমরু কিসকু? হ্যাঁ বটে। তুই ওই লরি খালাসি? হ্যাঁ। লরিতে কি আছে? চাল আছে বটে। কত বস্তা? হবে বটে 5 কুড়ি 13 বস্তা। ওই চালের মালিক কে? কি তার নাম? বাবু, সি তো কে লরে বেটা? কে লরে? বাবা হয়ে গেলি যে চালাতি হচ্ছে মগের মুলুক পেয়েছি সালা ফুড ক্রাইসিসের দিনে চাল দিয়ে দেশবিরোধী মহান নেতা সূর্য চৌধুরী। তুই আগে চলে যা বাবা। তবে সত্য কথা বলতে লাগিস। জায়গা পাড়া আছে, জায়গা পাড়া সেইরকমই হয়। কিছু বলবে চুরি না। করবি তোরা আর আমি পেলাম গোটা। নড়ছে, ভিডিওটা স্টপ কর। আর কিছু নাই দিলাম লরি থেকে তুই বস্তা স্টপ করনে আবার নতুন করে করবে না। আমার বাসায় পৌঁছে দিয়ে যা। হ্যাঁ দেব, সে আমি বুঝলাম বটে। বন্ধ করে এটা স্টপ কর, কন্টিনিউ হয়ে যাবে। বুঝলাম 4 মাস এসে গেছে, এখন তোরা খিচে নিবি। তোরা বাবু বটে, তুই স্কুল গেছিস, পড়ালেখা শিখেছিস। আমি সাঁওতাল ডুমরু কিসকু, পড়ালেখা নাই জানছে। তা তোরা আমার গড় লে মানিক বাবু, গড় লে বুঝলি? এই সাঁওতাল বেটারা বেটাই আরে রাখুন মশাই আপনার ধর্ম। এই থেকে যারা ইনভ্যালিড ইডিয়েট, তারাই শুধু এই ধর্ম কর্ম নিয়ে মাতামাতি করে। নোড়াচ্ছিস কেন? এই আপনার ধর্মের মধ্যে না একটা কথা স্যার বলুন। উই দিলে উই আর 10 বস্তা মাল আপনার বাসায় পৌঁছে দেবো। চাল বর্তমানে অনেক আছে, কিন্তু ভবিষ্যতে থাকবে না। বলে কি? তাহলে আর লেট করবেন না ধর্মেশ্বর বাবু। চাষিরা গত সালের ঋণ শোধ করার জন্য হুড়হুড় করে ধান চাল সব বিক্রি করে এই ভিডিওটা তো পোস্ট কর। বাজার দর দারুণ ডাউন। এই সময় আপনারা সমস্ত মাল কিনে নিয়ে হোল্ড করে রেখে দিন। আরে মশাই, ছিলেন সামান্য হাবিলদার, আর আজ শান্তিপুর থানার দারোগা। বাজে কথা আমি বলি না, বলা চলবে না, কারণ আপনার খালাই তো ভাইয়ের মামাই তো সম্বন্ধী হচ্ছে একজন হোমরা চোমরা দেশ নেতা। সরকারের মুখে কাঁচা বানানা।
আমার শালীর শাদি। অল রাইট, অল রাইট। এনি রেটে কত আছে? 10,000 only। হ্যাঁ মশাই, এই বিংশ শতাব্দীটা হচ্ছে অনলি ব্রেনের। একটু ব্রেন খাটাবেন, একটু সামান্য ব্রেন খাটাবেন, দেখবেন এই পাবলিকের পকেটের তামাম পয়সাগুলো কেমন হুড়ুর হুড়ুর করে ওই আপনার পকেটে এসে ঢুকে যাচ্ছে। ঠিক আছে স্যার, এখনো 200 দাঁড়ি মাল। আমাকে কত দেবেন? সাহেব বললেন সব মাল হোল্ড হয়ে গেলে আপনার এ গ্রেডের প্রমোশন। আরে বলেন কি? Yes, sir. তাহলে রাজি? আরে রাজি রাজি 100% রাজি। থ্যাংক ইউ। আমার পকেটে নগদ নারায়ণ 5,000 টাকা চলে এলো। ধর্মেশ্বর বাবু, আরে গোলমাল করবেন না স্যার, গোলমাল করবেন না। আপনার ওপরেই ট্রাই করলাম। কি? অনলি ব্রেড। শালা ধর্মেশ্বর, আমার ব্রেন নিয়ে শালা আমাকে বিয়াকুব বানিয়ে 5,000 টাকার ব্যবস্থা করে চলে গেল। ঠিক আছে, আমিও কোরবান দারোগা, কিন্তু আজ কোনো কেস দিলাম না। না না, এদিকে এসপিও তাছাড়া একটা হারামির বাচ্চা, কেস না দিতে পারলে তারা আমাকে আছড়া ফাঁক দিয়ে দেবে। না না না, কেস আজ আমার চাই। এমনি হোক, কেস আমার চাই চাই চাই। যেমন করেই হোক, কেস আজ আমাকে দিতেই হবে। কিন্তু কিন্তু ওই এক ছুরি যাচ্ছে, নিশ্চয়ই চাল আছে। ছুরির সাহস তো কম নয়। এই এই ছুরি, এই এদিকে আয়, আয় বলছি। হ্যাঁ, এই তোর নাম কি রে? আমার নাম ফুলকি। ফুলকি নয়, ফুলকি নয়, আগুনের ফুলকি। কি হলো, হাসছিস কেন? এই তুই আমার সঙ্গে যাবি? কোথায় যাবো রে? আমার বাসায়? লাই। কেন? আরে তোর মতো ভালো না আছে। বলবে। হুঁশিয়ার বাবু হুঁশিয়ার। এই তোর কোথা দিলা আমি সব হচ্ছে বলে দিব। আছে, বহুত আচ্ছা। চাল নিয়ে চালাকি? চাল হ্যাঁ লাই লাই বাবু লাই। আমার কাছে কোনো চাল হ্যাঁ, নাই আছে। তোর কাছে চাল আছে? লাই বাবু লাই। তুমি কি কথা বলছিস বাবু? তুমি কি কথা এই এই শোন, আমি তোকে সব করবো। ভুল হয়ে গেছে রে, আরে আমি চাল আছে ভেবেছিলাম। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, কিন্তু ডুমরু কিসকু যদি তোর মা বোনকে বেউত্তর করতে, তাহলে তুই আমার কি করবি? রিপোর্টার এরকম ছাপানো হবে, দেশের অসংখ্য মানুষ দেখবে পুলিশের তাণ্ডব নাট্যমে পুলিশ কিনা
কান্না করিস নাই। ও তুই শোন, তুই শোন, তুই বোকা কেনে, তোর 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 থাকবে, তুই ছোট জাতির মেয়ে বটে, তোর সরম ধরম মিত্র লাই থাকবে, থাকবে বটে ওই বাবুদের মেয়েগুলা। বাবুরা দুনিয়ার সব সরম ধরম ইজ্জত সব আপন পকেটে ঢোকাই নিছে। বেরাবো উসরাতে বেরাবো। তোকে সব দেখলি, হ্যাঁ তোকে শাস্তি মেরে চলবি, তোকে শাস্তি মেরে চলবো। কি মেরে কি হবে? লালিশ করবো বটে। মারাং বোয়াই সহজ কন্যা দেবতার থানে সুর কারোর কাছে দেবতার প্রতি তোরা কিনে নিয়েছিস, আর সরকার তো তোদের কথায় সরকারকে মারাতে চায়। তাই ওখানে আমি লালিশ করবো নাই, লালিশ করবো যেখানে যেখানে সব মানুষ এক হয়ে তোমরা বলছে তোমরা সকল শ্রমিক কিষান আছো, তোমরা সকল শ্রমিক মানুষ আছো, সেখানে সেখানে গিয়ে এই সরকারের কৌশলে নালিশ করবো বটে, নালিশ করবো বটে, নালিশ করবো বটে। এইসব কথা তোকে ওই আলম মাস্টার শিখিয়েছে বুঝি? কেন বাবু আলম মাস্টার কেন শিখাবে? আমরা তো নিজেই জানছি। কি জানছিস রে বেটা সব বল। তোরা শিয়াল বটে। আহা, তোরা শিয়াল বটে। আমাদের মতো অনেক মানুষের ধরম ধরম চিনাই দিচ্ছিস, ধান চিনে নিয়ে মাটির তলায় লুকে রাখছিস। সরকার সরকার তোকে ডর করে, তাই তোরা জানছিস তোরা ভারী শিয়াল বটে। লাই লাই এই পাড়া হবে লাই উদয় আগুনের পাড়া জনতার পাড়ে হাত ধরে গেছে। সেদিন তোদের ফটার ওঠার একটি নদীর বাইরে তোদের সাজা নিতে হবে। আজ তো দিমাগ নিয়ে মানুষ নিয়ে খেলা করছিস, সেদিন ওদের হাতিয়ারে ওই দিমাগ একদিন কত হয়ে যাবে, কত হয়ে যাবে। এত বড় সাহস হবে না কেন স্যার, হবে না কেন? সবচেয়ে সীমাকে ছাড়িয়ে গেছে। তোকে ছবি তুলতে কে বলেছে? কৈফিয়ত দাও। কৈফিয়ত আমরা কাউকে কিনা দিতে হবে। কেন দেব? সংবাদপত্রে একটা স্বাধীনতা আছে, আমি তার সেবক, সেই সূত্রে আমি স্বাধীন। সুতরাং কৈফিয়ত আমরা কাউকে কৈফিয়ত দাও না। তাহলে তাহলে তোমার ক্যামেরাটা দিয়ে দাও। খবরদার আমার ক্যামেরার দিকে হাত বাড়াবেন না। তোর বাবার ক্যামেরা রে শালা। দারোগা কুরবান আলীর সঙ্গে চালাকি, ছবি তুলতে এসেছে শালা। এই, কেউ দেখেনি তো? না 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 না, কেউ দেখেনি। এখান থেকে পালাতে হবে। আরে না পালালেই বা কি হবে? সারা দেশটাই তো হারামি। আজকের এই সামান্য ঘটনাটা কালে ফলাও করে লিখবে সালাদের।
বর্তমান স্টেশনে 15 বছর হুগলিতে মারাত্মক ফাটা ভাব, হাজার হাজার ইঞ্জিনিয়ার বাসে পুলিশ চেষ্টা রাউন্ডগুলি উদ্ধার, মূল গ্রামে হাজার হাজার মজুদারদের বিরুদ্ধে সরকারি হুঁশিয়ারি, পুলিশের হুঁশিয়ারি, ছাতা